সেই যমুনে প্রবাহে যমুনে যমুনে ভালো ভালো যমুনে বিশাল জটের হাতে বিকাশনী কন্তনী যমুনে সেই যমুনে প্রবাহে যমুনে। বাবাই আমার কথা লবে তুমি সত্যব্রতর মতো হবে এক হরিনাম নিয়ে সংসার ধর্ম করে যাবে এমন ভক্তি যদি জাগ্রত হয় হরিনামে কারো বিশ্বাস উদয় আরে সেই ভক্তি বিশ্বাস আসিলে এটা বড় ভাগ্যের বিষয় যাতে ভগবান হার মেনে যায় কহিলাম আমি ভবানী যমুনে বাবাই আমার কথা নেবে কেমন এতে ভক্তি জাগবে সবাই ওরে বুঝাইবে আমার দ্বিধানন্দ তুলে যাবে শুনে তোমার মধুর বাণী যমুনে ভক্তি ধন লাভ করতে গেলে আগে সত্য বল সর্বকালে ভুল ধরতে গেও না কৃষ্ণ করে গেছে লীলে দেখো অধর্মকে ধ্বংসের করে কৃষ্ণ নিজে আদেশ করে অশ্বত্থামা হত ইতি বলে যুধিষ্ঠির অধরে তারা শ্রীকৃষ্ণকে কাছে পেল আর তুমি বিশ্বাস ভক্তি নিয়ে চলো ব্রহ্মচর্য পালন করে সদা সত্য কথা বলো হরিচাঁদ ঠাকুর যিনি দেখবে কি তত্ত্ব দিয়েছেন কে দিয়েছে তা না বিচার করে তার কথাটা লহমানি এইসব আচরণ করার ফলে দেখবে ভক্তি সম্পদ পাবে গেলে তখন প্রেমানন্দে নাচবে তুমি হরি 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 বলে তখন নাচিবে দু বাহু তুলে তখন নাচিবে দু বাহু তুলে করে মুখে হরি ধ্বনি যমুনে মায়েরা উলুধ্বনি দাও হরি হরি বল বাবা এই প্রার্থনা করি তোমায় কৃষ্ণ যা ভক্তি জানো কিন্তু একটা কথাই আমার জানতে বড় আছে অভিপ্রায় একটা কথা বলোই আমার ধারে কি কথা সদ্গুরু বলে কানে কি কি গুণ থাকিলে সদ্গুরু হয় সারা সারে আমি কেমন করে শুনি তোমার বাণী সদ্গুরুর হয় নিষ্কাম দেহ সবাইকে সে করে স্নেহ শিশুর মতো স্বভাব নিয়ে ঘরে সদা মেনে লহ সদ্গুরু হয় আনন্দময় সে মরে না ওই প্রেমের জ্বালায় এমন গুরু পেলে করে ধরো গিয়ে তার রাঙা পায় কিন্তু আমি বলি তোমার ধারে কিছু গুরু আছে
সরাসরে ফাঁক পেলে তারা দেখি অপকর্মের দফা করে আমি কেমন করে শিল্পকারে শুনি তোমার মধুর বাণী এই জন্যে গুরু টুরু করার আগে তাকে পরীক্ষা করবো ভাগে ভাগে পাওয়ার সঙ্গে সঙ্গে যেন যেও না তার যোগে জাগে দেখলে একটু পরে আপেল চেহারা হয়ে গেলে মাতোয়ারা কামুক গুরু হলে পরে হবে তখন গফা সারা তোমার বউ নিয়ে সে পালাবে আরে বুঝবে কেমন জ্বালা হবে সারা জীবনটাই দুঃখ নিয়ে কষ্ট নিয়ে কাটাইবে ওই যে রাম রহিমের গুরু ছিল কেউ দেখো জেলে গেল আরে আসারামকে ধরে দেখো জেলে বাসা বেঁধে দিল কর্মদোষে দুর্দশা হলো ভেবে দেখো তাই এখনই যমুনে সেই যমুনে প্রবাহিনী সব ইউটিউবাররা মনে ভাবে এইবার বড় কেতাত্ম হবে এইবার কায়দার জিনিস পেয়ে গেছে ভাগে ভাগে ছেড়ে দেবে আর কয়েকদিন মুখ না খুলে পারি কত যে করলো চাকরি শুধু শুধু দোষ দিয়েছে ও নিয়েছে বরের শিষ্যের নারী বাবা ওই সব গুরু ত্যাগ করিয়ে দাও প্রেমানন্দে হরি নাম গুলো গাও হরি বলো সেই গুরু গ্রহণ করো সদ্গুরু যদি গো পাও যার শিশুর মতো স্বভাব আছে সদ্গুরু যে সে হয়েছে পরিষ্কার লক্ষণ বাবা খুলে বললাম তোমার কাছে বলো জানবার কি বাবা কি আছে তুমি বলো আমি শুনি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে তোমার কথা শ্রবণ করে আমি এই অন্তরে চুল আর দাড়ি রাখলে গোসাই তারে বলে না রে ও দাড়ি তো ভোমরা পাঠার দাড়ি থাকে গুরু কেউ কি বলে থাকে এই গুরু যে মানুষ ওই দাড়ি তার মর্যাদা রাখে আমার মাথায় চুলার আছে দাড়ি কি করে আমি অপকর্ম করি এইটুকু জ্ঞান থাকলে পরে আমি তাকে প্রণাম করি যারা ছাগলের মতো গাড়ি দেখে আরে আরে তাকায় পরের বউয়ের দিকে আর থাকতে পেলে টান দিয়ে নেয় তখন পরের বউটাকে বিশ্বাস করো না ওইগুলোকে কহিলাম আমিও মানি যমুনে সেই যমুনে প্রবাহিনী তোমার কথাই বুঝলাম তাই ভালো ভালো তুমি খাঁটি গুরু গোসাই আমারে খাঁটি বললে মাটি হবে আমি সে খাঁটি গুরু সরাসরে খাঁটি গুরু সরাসরে তিনি কি আর স্বীকার করে জোর করে পাও ধরবো আসে যাই সভা করে ও তুমি হাত রাখিয়া মাথার পরে জীবন ধন্য করো এখন আরে খাঁটি আমার শ্রীহরি চান বড় সেই হরিচাঁদের নাম গুণগান হরি কিন্তু থাকে গুরুর ভিতরে আরে গুরু হরি হয়ে এক সরাসরে আর কি বলবো দেখি গুরু বলবো আমার ধারে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে তো যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই
এ কথা তারকদোষার লেখা বটে নয়। ভালো কথা বলেছ দাঁড়াই এ সভায়, কিন্তু সত্যবাদী আমি হতে পারি নাই। কৃপা যেন করে আমায় তারস্বাদ গোসাই, তবে চেষ্টা করি সতত সত্য রাখার পরে। হয়তো মাঝে মাঝে একটু ছোটো হতে পারে, তার জন্য সবাই যেন ক্ষমা করে যায়। কিন্তু তোমার সঙ্গে ঘুরে ঘুরে চিন্তা করি তাই, তোমার সঙ্গে ঘুরে আমি দেখিবারে পাই মাইয়ে মাসির দিক তোমার কুটকুট নিভাব নাই। এইসব কথাবার্তা যদি তুমি সবার কাছে পাও, মাইয়ে মাসির দিকে যদি কুটকুটনি স্বভাব রয়, তাই কি এ জগতে গুরু গোসাই কয়? সত্যি সত্যি ভালো কথা শোনাইলে মরে। এত বছর আমার সঙ্গে বেড়াচ্ছ ঘুরে, তবে কিছু দেখলে সত্য কথা করিবে প্রকাশ, তবেই তো হবে তুমি শ্রী হরির দাস। আমারও যদি ভুল পাও আমার কথা লবে, খোলা সবার মধ্যে তুমি প্রকাশ করে দেবে, এই অধিকার দিলাম তোমায়, বললাম তোমার ঠাই। এর চাইতে বেশি আমার বলার কিছু নাই। তোমার মধ্যে সে সব কোনো দোষ নাই, তুমি যে আমার খাঁটি গুরু যে গোসাই, তোমার চরণে ঠাই নেব যে এখন, মানব জীবন যাতে ধন্য হবে যে জীবন। এইভাবে যখন তোমার গড়ে গেছে মন, তোমাকে তো হবে আমার করিতে গ্রহণ। উনি তো কথা শুনে কি আনন্দ পায়, এদিকে তো দেখেন বেটা নাচিয়া বেড়ায়। আপনারাও হাতে তালি দেন সর্বজন, কি আনন্দ হয়েছে আজ মধুর বৃন্দাবন। নাজিরপুর যুবগোষ্ঠীর আয়োজিত গান এইবারে শেষ হবে মোদের কবি গান। আপনারা সবাই ওদের আশীর্বাদ করে দেবেন যাতে আগামীতে আরো করতে পারে। ছোট নয়, বড় করে মা আগামীতে হবে, বড় করে এই পূজা আরো দেখতে পাবে। আবার আমি প্রতি বছর গাইতে আসবো গান, এই তো আমি বলে গেলাম দাঁড়িয়ে সব্বাস্থান। যতদিন বেঁচে আছি ওরা ডাকলে পরে আমি তো আসবো এই নাজিরপুরে।